ইয়ামথাং ভ্যালি আসলাম, আসার পরই আর কি দেখা যাচ্ছে যে রোদ ছিল, কিন্তু হঠাৎ করে স্নোফল শুরু হয়ে গেছে। গুড মর্নিং লর্ড সিকিম, লাচুং। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। নর্থ সিকিমের সৌন্দর্য আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। এটা যদি আপনি নিজ চোখে না দেখেন তবে বিশ্বাস করতে পারবেন না। আমার গত দুটি ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে ঢাকা টু গ্যাংটক গিয়েছি এবং গ্যাংটক টু নর্থ সিকিম কিভাবে গিয়েছি, কোথা থেকে প্যাকেজ নিয়েছি, কোথায় কোথায় সাইট সিন করেছি ইত্যাদি। কেউ যদি না দেখে থাকেন তবে ভিডিও দুটি দেখলেই আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আজকে আপনাদের দেখাবো আমরা আজ নর্থ সিকিমের কোথায় কোথায় যাই। আরেকটা কথা সবার মনে ঘুরপাক খায় যে 0 পয়েন্ট যেতে গেলে কিরকম প্রস্তুতি নেওয়া লাগবে, কিভাবে যাওয়া লাগবে, তো সে বিষয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। নর্থ সিকিমের লাচুংয়ে আজকে আমাদের প্রথম দিন, মানে সকালবেলার আবহাওয়াটা আপনাদের একটু দেখ। আসলে সকালের আবহাওয়া দেখে মন ভরে গেল, চারিদিকে স্নো পড়ে সব ঢেকে আছে। আসলে আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা যখন গাড়ি থেকে নামি তখন স্নোফল শুরু হয়, এই জন্য এখন সব স্নোতে ঢেকে আছে। শীতকালে সিকিম আসতে গেলে সবার মনে একটি প্রশ্ন থাকে যে জামা কাপড় কেমন নেওয়া দরকার, কি কি জামা কাপড় নেওয়া দরকার। তো এগুলো আমি ভিডিওতে শেয়ার করব, তো ভিডিওটি না টেনে পুরোটি দেখলেই বুঝতে পারবেন। আসলে আজকে আমরা যাব হচ্ছে কাটাও, আর হচ্ছে ইয়ামথাং ভ্যালি মনে হয় পারমিট পাবো না, তো দেখি যতটুকু দেওয়া যায়। তো এখানে -6 চলতেছে এখন। আবহাওয়া মোটামুটি ফ্রেশ আছে, হ্যাঁ রোদ উঠলেও উঠতে পারে। তো দেখি আসলে আমাদের কপালে কি আছে। 0 পয়েন্ট মেবি যাওয়া হবে না, 0 পয়েন্ট অফ এখন। তো দেখি এখন কতটুকু কি করা যায়। তো আপনাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ, সবকিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করব। আমরা এখন চলে আসছি তাদের ডাইনিং এ। তো ডাইনিং এ আসার পরে আমাদের এই চা খেতে দিচ্ছে, আর আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই যে চা, ব্রেকফাস্ট রেডি হোক ততক্ষণ হোটেলের বাইরেটা আপনাদের একটু দেখিয়ে নেই। হোটেলটা ভালোই, আমার কাছে খারাপ লাগেনি। আমরা আসলে এখন ব্রেকফাস্ট করতে চলে আসছি। আমাদের ব্রেকফাস্টে দিছে আছে ম্যাগি। ম্যাগি দিছে, আমরা এখন নাস্তা করবো। সকালের নাস্তায় চা খাইছি, আর এখন ম্যাগি দিছে, খাবো। খেয়ে আমরা কাটার উদ্দেশ্যে রওনা। আসলে এইসব জায়গার সকালের নাস্তা এমনই হয়, ম্যাগি বা চা, বিস্কুট, নয়তো জ্যাম পাউরুটি। আমরা এখন কাটার উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। আমরা সবাই গাড়ি তুলতে পড়ছি এখন। আমরা আর কি কাটাও যাবো, সেটাই 0 পয়েন্ট তো অফ, তো 0 পয়েন্ট যাওয়া যাবে না, তো এই জন্য আমরা কাটাও প্ল্যান করছি। আসলে লাচুং রোড যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। রাস্তার পাশে স্নো পড়ায় রাস্তার ভিউ যেন অন্যরকম হয়ে গিয়েছে। পাহাড়ের উপর এত সুন্দর রাস্তা, হঠাৎ মেঘও উকি দিল, সেও নাকি আমাদের সাথে দেখা করবে। রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের প্রথম স্পটের দেখা পেলাম। আমরা এখন চলে আসছি লাচুং ভিউ পয়েন্টে। এটা হলো লাচুং ভিউ পয়েন্ট, আমার পিছনে দেখেন, এটা হলো পুরোটাই লাচুং এর ভিউ পয়েন্ট। অস্থির একটা ভিউ পয়েন্ট। এটা কাটাও মানে চেকপোস্ট পার হলেই এটাই হলো মানে প্রথম ভিউ পয়েন্ট। এখানে লেখা আছে দেখেন লাচুং ভিউ পয়েন্ট। লাচুং এর ভিউ পয়েন্টটি আসলে ক্যামেরা বন্দি করার মতো। লাচুং এর যে ভিউ পয়েন্টটি আপনারা দেখছেন এটি কোনো এডিট না, এটি আমার মোবাইলে যেরকম ধারণ করেছে এটি দেখতে সেম সেরকমই। আসলে লাচুং ভিউ পয়েন্টের দৃশ্য উপভোগ করার মতো। এখানে এসে আপনারা খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। আমরা এখন আছি লাচুং ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ৮৮৫৮ ফিট উপরে। আমরা ভূপৃষ্ঠ থেকে ৮৮৫৮ ফিট উপরে আছি। তো দেখেন এদিকের ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ। এই ভিউটা আপনারা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ভিউ। এটা ক্যামেরাতে বন্দি করার মতো ভিউ না। তো আজকে আমরা চলে আসছি এখানে। তো আসার পরে ইনি হলো আমাদের গাইড দাদা, উনি আমাদেরকে গাইড করতেছে কালকের থেকে। তো উনি আমাদের এই ভিউ পয়েন্টে নিয়ে আসছে। দাদা কিছু ভিউ পয়েন্ট কি স্যার? व्यू पॉइंट अच्छा है, अब लोग भी अच्छा है, इधर आया जगह भी अच्छा है। हाँ
ऐसा जगह घूमे क्या है। अब लोग शायद काम में बिजी रहता होगा ड्यूटी पर, कभी कभी खुलकर घूमना भी चाहिए, दुनिया को हाँ, देखना हाँ। भी चाहिए और समझना भी चाहिए क्या है कैसा है ये क्या है। दिस ओनली योर मेमोरी, हाँ हाँ मेमोरी अच्छा होना चाहिए, ठीक है। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। লাচুং ভিউ পয়েন্টে কিছু সময় কাটিয়ে যাত্রা শুরু করলাম কাটাওয়ের পথে। যত সামনের দিকে যাচ্ছি বরফে যেন রাস্তায় দাঁড়িয়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে। আর একটু সামনের দিকে এগোতেই দেখলাম পুরো রাস্তা বরফে ঢেকে গেছে, গাছগুলো বরফে ঢেকে আছে। প্রত্যেকটা রাস্তাই এখানে ভিন্ন ভিন্ন রকমের। আপনি একটা রাস্তার সাথে আরেকটা রাস্তার কোনো মিল খুঁজে পাবেন না, একটি ভিউ অন্যটির থেকে আলাদা। এর মধ্যে আমাদের গাইড দাদা বলল, কাটাও সামনে, সবাই নামার জন্য রেডি হও। কাটাও খুব সুন্দর একটা প্লেস। এই কাটাওটা আসলে আরো সামনে আরো ভিউ পাওয়া যাবে, কিন্তু আর্মি চেকপোস্টের জন্য আমরা যেতে পারবো না, এটাই বাংলাদেশিদের জন্য লাস্ট সীমানা। তো আপনারা দেখতেছেন কালকে রাতে স্নোফল হওয়ার কারণে অনেক সুন্দর একটা ভিউ। মানে ঠান্ডা যেরকম থাকার কথা -6-এ, ওই রকম ঠান্ডা আমাদের লাগতেছে না এখানে। তো দেখেন গাছের মধ্যে এই ক্রিসমাস ট্রি গুলোর উপরে কি সুন্দর স্নো পড়ছে, এই রোডে দেখেন কি সুন্দর স্নো পড়ছে। তো রাস্তাটাও খুব সুন্দর, এখানকার মানে আবহাওয়া বলেন আর প্রাকৃতিক সৌন্দর্য বলেন, আমরা মুগ্ধ। কোনো কিছুতে কোনো কমতি নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর এত বড় একটা সৌন্দর্য আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানকার আশপাশটা আপনাদের একটু দেখাই। স্নো না থাকলে এই রোড দিয়ে একটু সামনে যাওয়া যায়। রাস্তায় এত স্নো ছিল যে গাড়ি যাওয়ার পারমিশন পায়নি। রাস্তা থেকে নিচে নেমে দেখি সবাই বরফের সাথে খেলা করছে। এই যে এই যে দেখছেন সবাই খেলা করতেছে। এই যে সাইম, ওর একটা ভিডিও লাগবেই, কারণ ও বারবার বলতেছে আমি বলে ওর কোনো ভিডিও করি না। এবং আমাদের গাইড দাদা দেখেন তিনি এখানে এসে এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে। পুশ আপ অলরেডি 50টা হয়ে গেছে। আমাদের এখন কাটাওয়ের মানে ঘোরা শেষ হয়ে গেল, আমরা এখন রওনা দিব। অনেক বরফ, হাঁটতেও কষ্ট হচ্ছে বরফে। আমরা এখন আর কি চলে যাচ্ছি কাটাও থেকে। ভালো লাগলো, অনেক সুন্দর একটা প্লেস, অনেক ভালো লাগছে আমাদের। আমি জানি সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কাটাও কি আমাদের ড্রাইভার দাদা আমাদের ফ্রি নিয়ে গিয়েছে? না, এর জন্য আমাদের 6 জনকে 3000 টাকা পে করতে হয়েছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালিকে আসলে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা যায়। এখানে যেতেও আপনারা দেখতে পাবেন আঁকাবাঁকা রাস্তা আর ধূসর পাহাড়। রাস্তার পাশে ইয়াক দেখবেন তার নিজ মনে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ রাস্তার ভিউ উপভোগ করা যাক, কি বলে? নর্থ সিকিমের বরফের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। আসলে সত্যি কথা কি জানেন, নর্থ সিকিম সবাই আসে এই বরফের দৃশ্য উপভোগ করতে। আমার কাছে মনে হয়েছে কেউ যদি বরফ দেখার জন্য নর্থ সিকিমে আসেন, অর্থাৎ স্নোফল পেতে চান, তবে জানুয়ারির 10 তারিখের পর আসবেন। স্নোফলটা আসলে জানুয়ারি মাসেই হয়ে থাকে। আর যদি কেউ মনে করেন যে না, বরফের দৃশ্যর সাথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব, তাহলে আপনারা ফেব্রুয়ারি এবং মার্চে আসতে পারেন। আর যদি কেউ মনে করেন না, বরফ দেখব না, খুব ঠান্ডা বেশি লাগে, তাহলে আপনারা শুধু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসতে পারেন। তাহলে আপনারা অক্টোবর টু ডিসেম্বর মাসেই চলে আসবেন। বর্ষাকালে না আসাই ভালো, কারণ এখানে বর্ষাকালে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা এখন চলে এসেছি এখন। এই যে দেখেন ইয়ামথাং ভ্যালি আসলে অনেক সামনে। ইয়ামথাং ভ্যালি পর্যন্ত আসলে যাওয়া যাবে না, এটাই লাস্ট স্টেপ। এর আগের বারে যখন আসছিলাম তখন ইয়ামথাং ভ্যালি আসছিলাম, তো এখন ইয়ামথাং ভ্যালি পর্যন্ত যাওয়া যাবে না, এই আমাদের শেষ জায়গা। তা আপনাদেরকে আমি দেখাবো সামনে ভিডিও করে যে আসলে সামনের জায়গাটা কি কেমন। ইয়ামথাং ভ্যালি পর্যন্ত যেতে পারি নাই, কিন্তু যতটুকু আসছি আবার স্নোফল শুরু হয়ে গেছে। স্নোফল হচ্ছে, আবার স্নোফল শুরু হয়ে গেছে। এই দেখেন স্নোফল হচ্ছে।
ইয়ামথাং ভ্যালি আসলাম, আসার পরই আর কি দেখা যাচ্ছে যে রোদ ছিল, কিন্তু হঠাৎ করে স্নোফল শুরু হয়ে গেছে। এটা ভিউটা সুন্দর, দেখছেন রাস্তায় কি রকম বরফ। গরম গরম ম্যাগি, এত ঠান্ডা, গরম গরম ম্যাগিটা খুব ভালো লাগতেছে খেতে। ম্যাগিটার প্রাইস হচ্ছে 70 রুপি, 70 রুপি এই প্রাইস। তারপরে এদিকে দেখাও, আমরা এই যে ছোলা খেলাম, ছোলা 50 রুপি। और पानी আছে হ্যাঁ পানি আছে। 100 এখানে আরো অনেক কিছু পেয়ে যাবেন। আসলে আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে যে সিকিম গেলে কেমন গরম কাপড় নিব আর 0 পয়েন্ট গেলে কেমন প্রিপারেশন নিব। প্রথমে আসি কি জামা কাপড় নিব। গ্যাংটকে আপনি গেঞ্জি আর যে কোনো ধরনের জ্যাকেট পরলে আপনাদের শীত মানবে, তবে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট আসলে আপনাদের একটু চেঞ্জ করতে হবে। প্রথমে একটি ইনার পরবেন যেটা হাওয়া প্রবেশ করে না, দেন হুডি বা মোটা ফুল হাতা গেঞ্জি পরবেন, আর যে জ্যাকেটগুলো মাইনাসে ব্যবহার হয় সেই রকম জ্যাকেট ইউজ করবেন। আর যেমনই প্যান্ট পরেন তার সাথে মোটা ট্রাউজার ইউজ করবেন, সাথে বুট জুতা পরবেন। দ্যাটস এনাফ। অনেকে 5-6 রকমের কাপড় পরতে বলে, আরো কত কি। আর হ্যাঁ, সবাই মাফলার, কানটুপি, হ্যান্ড গ্লাভস আর মোটা মোজা ইউজ করবেন। আমরা সিকিমে আসলে যেমন ঠান্ডা পেয়েছি, আমার মনে হয় না সিকিমে এর চেয়ে বেশি ঠান্ডা পড়ে। আমরা যেভাবে ড্রেস আপ সাজিয়েছি, আপনারা চাইলে এরকম ড্রেস আপেই সিকিম যে ঘুরে আসতে পারেন। আর 0 পয়েন্ট যাওয়ার প্রিপারেশন হলো মাইন্ড সেট আপ। মানুষের কথায় কান দিয়ে ভেঙে পড়বেন না, আবার খুব সহজভাবেও নেওয়া যাবে না। 0 পয়েন্ট যেহেতু 18,000 ফুট উপরে, সে অক্সিজেনের একটু ঘাটতি আছে, সেখানে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। তাই সবাই অতি উৎসাহিত হয়ে লাফালাফি দৌড়াদৌড়ি করবেন না, স্বাভাবিক চলাফেরা করবেন। আর সাথে চুইংগাম আর ডার্ক চকলেট রাখবেন, এগুলো একটু পরপর খেতে থাকবেন। সেখানে ম্যাগি এবং কফি পেয়ে যাবেন, একটু পরপর কফি খেতে পারেন। আগুন পেয়ে যাবেন, আগুনে তাপ পোহাবেন। সাথে হাতে কর্পূর রাখবেন, একটুখানি পরপর নাকের কাছে নিয়ে স্মেল নেবেন, এতেই হয়ে যাবে। আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেবেন, যদি প্রবলেম হয় তাহলে তা কাজে দেবে। তবে যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে আর শিশুদের না নিয়ে যাওয়াই ভালো। যেহেতু 0 পয়েন্ট যেতে পারবো না, তাই আমরা বেশ কিছু সময় এখানে কাটিয়ে দেই, দেন আবার ভুগ লাগে। আমরা ম্যাগি নিয়ে নিলাম, আবার ডিম এর সাথে ম্যাগি। এই যে 100 রুপি, 100 রুপি মানে বয়েল এগ দিছে তো এই কারণে 100 রুপি। তাছাড়া কিন্তু ও थोड़ा देंगे हम तो बहुत ही अच्छे कौन दोनों ना तो খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের দিকে রওনা হলাম। সবার মনের অবস্থা ভালো আবার খারাপ। খারাপটাই আগে শুনেন। মন খারাপ হওয়ার কারণ হলো ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট কোনোটাই আমরা দেখতে পেলাম না। আর মন ভালো হওয়ার কারণ হলো আমরা সিকিমে প্রচুর বরফ পেয়েছি এবং স্নোফল পেয়েছি। যাই হোক, হোটেলে পৌঁছে রুমে একটু রেস্ট নিয়ে আমরা দুপুরের খাবার খেতে চলে আসলাম। আজকে আমাদের দুপুরের লাঞ্চে আছে হচ্ছে ডিম ভাজি, ডাল, ভাত। এটা হলো আজকে দুপুরের লাঞ্চের খাওয়া দাওয়া। এই লাঞ্চ করবো আমরা এখন। দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম। আমরা এখন চলে আসছি লাচুং রিভার। এটা হলো লাচুং রিভারের এরিয়া। এই পাশে বিশাল একটা পাহাড় আছে, এই যে পাহাড়, বিশাল একটা পাহাড়। আর এখন আমরা যাচ্ছি এই যে লাচুং রিভারের দিকে। রিভারের এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার দিকে যাচ্ছি। এই যে হলো, এটা হলো ব্রিজ, এই যে ছোট একটা ব্রিজ। এই দেখেন, এই যে সবাই এখানে আসে, যে ব্রিজ। এটা একটু ঝুলন্ত টাইপ ব্রিজ টাইপ, ব্রিজটা ঝুলন্ত ব্রিজের মতোই। এই দেখেন কি পানির স্রোত, আর পানিটা দেখছেন কত ফ্রেশ, পানিটা পুরো ফ্রেশ পানি। এটাই আসলে আমাদের যে তিস্তা নদীর যে পানিটা,
এটাই হলো অরিজিনাল তিস্তা নদীর পানি। এটা আসলে বরফ গলেই পানিগুলো আসে, বরফ গলা পানি এগুলা। তো এটা হলো আমাদের এরিয়া। এই যে এই পাশে পাহাড়, পাহাড়। কারণ সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনে কি আছে। গাইডের যে দাদা আছে উনি আমাদের বলে দিল যে আমরা এখানে ঘুরতে এসেছি, তো এক্সাইটেড হয়ে যাতে এদিক ওদিক না যাই, তাহলে এখানে এই পানিতে পড়ে গেলে আসলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। পানির অনেক স্রোত, তো দেখতেছেন আপনারা, এটাই হলো তিস্তা নদীর পানি। আর পানি শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসলে গাইড দাদা অনেক ভালো ছিল, তিনি আমাদের সাথে ফ্রেন্ডের মতোই আচরণ করেছে। প্রত্যেক জায়গায় সম্পর্কে আইডিয়া দেওয়া, আগে সেসব জায়গা কেমন ছিল, কোন জায়গার কি নাম ইত্যাদি। পাহাড়ের নিচ থেকে আমাদের হোটেলটা দেখতে ভালোই লাগছিল, আপনাদের একটু দেখাই। আমরা সেখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যায় চলে আসলাম হোটেলে। আজকে সন্ধ্যায় আমরা নিজেরা আড্ডা দিয়েছি, হোটেলের আশপাশে ঘুরেছি। এখানে একটি মুদি দোকান আপনাদের একটু দেখাই। এখানে আপনি শাকসবজি, তেল, সাবান, শ্যাম্পু, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, আসলে এক কথায় মুদি আইটেম সব পেয়ে যাবেন। মজার বিষয় হলো আপনারা এই মুদি দোকানে দেশি বিদেশি মদও পেয়ে যাবেন। আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেলে চলে আসলাম। আমরা রাতের খাওয়া করতে এই যে আমাদের রাতের খাবার। আজকের খাবারে আছে মুরগি, সবজি, ডাল। খাওয়া দাওয়াটা বেশ ভালো লাগতেছে, আমাদের খাওয়া দাওয়া অনেক টেস্ট। আমরা খাওয়া দাওয়া করেছি। এই যে আজকে আমরা রাতের খাবার খেতে টেস্ট চলে আসছি। এখানে আছে এই যে ভাত, সবজি, ডাল, সালাদ, চাটনি, আর এই যে চিকেন আছে আমাদের। আসলে সত্যি কথা বলতে গেলে তাদের সবগুলো খাবারই বেস্ট টেস্ট ছিল। আমাদের হোটেল, ড্রাইভার, গাইড, গাড়ি, খাবার সব কিছু নিয়ে আমরা স্যাটিসফাইড ছিলাম। রাতের খাবার শেষ করে রুমে চলে আসলাম। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন আমরা আসার দিন কোথায় কোথায় সাইট সিন করি, কোথায় কোথায় কি করি, আর কি খাওয়া দাওয়া করি ইত্যাদি। এই ভিডিওতে আপনাদের আরেকটি জিনিস দেখাবো, আপনারা কিভাবে কমলা বাগানে গিয়ে কমলা খেতে পারেন সেটিও আপনাদের দেখাবো। তাহলে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর নেক্সট ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এত সময় আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।